আল্লাহ তাআলা নবীজিকে ভালোবাসেন, যার কারণে কাফেররা নবীজিকে গালি দিয়েছে। নবীজির ছেলে সন্তানরা নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। কাফেররা বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তো ছেলে সন্তান তারা বেঁচে থাকে না, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে গালি দেওয়াতে আল্লাহর কষ্ট লাগছে। নবীজি পাল্টা গালি দেয় না, নবীজি গালি দেওয়া এটা নবীর শান নয়। নবীজি কষ্ট পেয়েছেন, এই জন্য আল্লাহ কষ্ট পেয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন নবীকে খুশি করার জন্যে। নবীজিকে ভালোবাসে আল্লাহ, এই জন্যে আল্লাহ রসুলের মনে যেন কষ্ট না থাকে, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে নবীজিকে খুশি করার জন্যে। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। নবী গো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, আমি আল্লাহ বললাম তারা নির্বংশ। সুবহানাল্লাহ। আমার নবীকে গালি দিলে নবী জবাব দেয় না, আল্লাহর নবীর পক্ষে জবাব দেয় আমার আল্লাহ। নবীজির মন খুশি করার জন্য আল্লাহ কাউসার দান করলেন। কাউসার মানে খাইরুল কাসির, প্রচুর নিয়ামত, এত পরিমাণ নিয়ামত। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আপনাকে এত পরিমাণে দিব, আরো দিব। কাউসার দিয়ে আবার বলতেছে আরো দিব, যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি খুশি হোক, এটা আল্লাহও চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবী খুশি হোক, এটা আল্লাহ তাআলাও চায়। কেমন নবী পাইছি আমরা, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وإن الجنة حرمت على الأمم حتى تدخلها أمتي رواه الطبراني في الكبير। নবীজি বলেন, সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করি। সব নবীর উম্মতের জন্যও জান্নাতে প্রবেশ নিষেধ যতক্ষণ না আমি রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। অর্থাৎ আমাদের নবীর আগে অন্য কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আর নবীজি জান্নাতে যখন সব নবীর আগে প্রবেশ করবে, নবীজি উম্মতকে কত ভালোবাসে। মিশকাত শরীফের 583 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলবে, হে বেলাল তুমি আমার উটের রশি টানো। উটের নাম কাসুয়া, সেই উটের রশি টানো। অর্থাৎ বেলালকে নবীজি উটের রশি টানাইয়া নবীজির আগে আগে জান্নাতে প্রবেশ করাইব। উম্মত ছাড়া নবীজি জান্নাতে যাবে না। ওই গজলের মধ্যে এটাই বলতেছেন। আমাদের মতো গুনাহগার যারা, তাদের উদ্দেশ্যে নবীজি বলছেন যে আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী ওই একজনকে ছেড়েও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন, আমরা কি খুশি না বেজার? এমন দরদি নবী কোথায় পাবেন আপনি? এমন দয়াল নবী, বান্ধব নবী কোথায় পাবেন? সারাদিন কত পাপ করলেন, গুনাহ করলেন, ভুল করলেন, ত্রুটি করলেন, কিন্তু আপনার এই ভুল ত্রুটি গুনার জন্য রওজা মুবারক থেকে আল্লাহর রসুল আপনার জন্য ক্ষমা চাইতেছে। প্রত্যেক দিন আপনার আমল নামা আল্লাহর দরবারে আল্লাহ ডাইরেক্ট নেয় না। আপনার আমল নামাটা আল্লাহর দরবারে নেওয়ার আগে নবীজির দরবারে আল্লাহ নিজে পাঠায়। কেন পাঠায়? আল্লাহ ডাইরেক্ট না নিয়ে কেন নবীর কাছে পাঠায়? উদ্দেশ্য হইল, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতেরা তো ভুল ত্রুটি করছে, এই ভুল ত্রুটিওয়ালা আমলগুলো আপনার কাছে পাঠাইলাম, আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে একটু ক্ষমা চান, যেন আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলে। এই পাপী লোক তরাইবেন বলে গো
পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। সত্য করে বলেন, এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? পিছনে ভাইরা বলেন খুশি না বেজার? যারা প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছেন আপনারা খুশি না বেজার? এরা হাত উঠাইছে না, এরা বেজার বেজার। সবাই খুশি নি আপনারা? এই আরেকজন হাত উঠাইছে না, দাড়িওয়ালা ভাই হাত উঠাইছে না, বাকি সব দাড়ি ছাড়াটি হাত উঠায়, দাড়িওয়ালাটা হাত উঠায় না, এখন উঠাইছে মাশাল্লাহ। যদি আপনারা কষ্ট না নেন, বিরক্ত না হন, মাহফিলে আসেন। এই তো আর একটু পরে মুর্শিদ কিবলা চলে আসবেন, এরপরে তো মাহফিল শেষ ভাই। আর তো কেউ বলবে না যে বসেন, আমরা চলে গেলে আর কেউ ডাকবে না আপনাদেরকে এখানে। ওই কোনো মানুষ মারা গেলে হয়তো জানাজার জন্য ডাকবে, ঈদের নামাজের সময় ডাকবে, এছাড়া আর কেউ আপনাদের ডাকবে না, বিরক্ত করবে না কেউ। কিছুক্ষণ আসছি, একটু জ্বালাতন করে যাই, কষ্ট দিয়ে যাই, জোর করে দুইটা কথা শোনায় যায়, এর মধ্যে দেখা গেছে একটা কথা আপনার কাজে লাগতেও পারে। আল্লাহর হাবিবের উম্মত হয়েছি, অনেক বড় খুশনসিবওয়ালা উম্মত আমরা। আপনারা জানেন, যারা গুনাহগার, সবাই তো গুনাহগার, কেউ বেশি কেউ কম। আমাদের জন্য আল্লাহ কত সহজ পথ রেখেছেন বাঁচার জন্যে, জাহান্নামে যেন যাওয়া না লাগে, জান্নাতের জন্য যাইতে পারেন। আল্লাহর নবী আমাদের রাস্তাটা সহজ করে দিয়েছে। যেমন আপনার আমল নামায় অনেক বেশি গুনাহ, আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আমি মাফ করব তোমাদের। কেমনে মাফ করবেন? আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন এই পদ্ধতি দেখাইছে দয়াল নবীজি। আপনি যদি আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে চান, একটা 2 শব্দের তসবিহ আছে, মাত্র 2টা শব্দ। আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না? এটা বেশি কঠিন এটা। আরেকবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2টা শব্দ। সুবহানাল্লাহ তো সবাই পারেন, শিখবেন বা পারেনও। ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2টা শব্দ যদি এক জায়গায় তসবিহ দানা নিয়ে 100 বার পড়েন, কতবার? অথবা ধরেন আরো কম পড়লেন, 7 বার পড়লেন। আল্লাহর নবী বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোন আল্লাহর বান্দা যদি অনুতপ্ত হয়ে নবী পাকের মহব্বত নিয়ে এক জায়গায় 100 বার এই তসবিহটা পড়ে, সারা পৃথিবীতে যত সমুদ্র আছে, সাগর মহাসাগর আছে, ওই সাগরের মধ্যে যত ফেনা হয়, ওই ফেনার সমতুল্য যদি গুনাহ আপনার আমল নামায় থাকে, আল্লাহর নবী বলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আপনি তসবিহটা পরে আল্লাহর কাছে একটু দোয়া করে মাফ চান না, আল্লাহ আমি অনেক ভুল করছি, আমার মাফ করে দেন। আপনার আমল নামা টোটাল সাদা করে দিবে, সমস্ত কালো দাগগুলি মুছে আমল নামাটা টোটাল সাদা করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমলও লাগবে, আদবও লাগবে, আদবও লাগবে, আমলও লাগবে। বেআমল হুদাইকঞ্জে নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, হ্যাঁ বলে মারেফত জানে। চিন্তা করছেন এই ভণ্ডামি কইরা কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যায়? নামাজ কালাম পড়তে হবে, দোয়া দুরূদ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আমরা তো কেউ জানি না কতটা সৃষ্টি আছে, জানি নাকি আমরা? কেউ জানি না। যদি অনেকে বলেন 18,000 মাখলুকাত, 80,000 আলম, এটা হলো অনেক আল্লাহর ওলিরা সাধন ভজন করতে করতে নিজেরা যতটুকু বেলায়েতের পাওয়ার আছে ওই পাওয়ার দিয়া এই সংখ্যাটা কেস করছে, কিন্তু এর চেয়েও অগণিত আরো অসংখ্য বেশি সৃষ্টি আছে। যেমন একটা লোক পুকুরে সাঁতার কাটছে, বড় পুকুর,
সাঁতার কেটে বলতেছে এর সে বড় আর পানিওয়ালা সাগর নাই। আবার আরেকজন লোক গিয়ে নামছে মেঘনা নদীতে, নেমে এটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় কোনো সাগর নাই। আরেক লোক গেছে বঙ্গোপসাগরে, চট্টগ্রামে আমাদের আব্দুল সাত্তার বের এলাকা গিয়া বঙ্গোপসাগরের সাঁতার দিকে, ও আল্লাহ এটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর নাই। এখন এই লোকে যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখে, তাহলে তো সে আরো জ্ঞান হারায় ফেলবো। যে যেই সাগরে সাঁতার কাটছে সে ওইটার সীমানা পরিধি সম্পর্কে কিছুটা জানে। 18,000 মাখলুকাত 80,000 আলম, এটা ভুল না, তবে এটা একবারে সঠিকও না। ভুল না এই অর্থে যে কোন আল্লাহর ওলি এই পর্যন্তই দেখেছে, জেনেছে, বুঝেছে, তাদের জ্ঞানের পরিধি আল্লাহ ওই পর্যন্ত দিয়েছে। আবার কোন আল্লাহর ওলি আর চাইতো আরো বেশি দেখেছে। এজন্য অগণিত সৃষ্টি রয়েছে, সেই অগণিত অসংখ্য যার সংখ্যা নিরূপণ করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় গেলাম, সেই দোয়া যদি একবার যদি পড়ো, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে তত সংখ্যক নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দিবে। আমি কি সেই দোয়াটা আপনাদের বলবো? আদাদা খালকিহি, এই 3টা শব্দ একবারে যদি পড়েন, আপনার আমলনামা আল্লাহ তাআলা ওইভাবে নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে দেয় এইভাবেই দেয়, যাকে দেয় আল্লাহ এইভাবেই দেয়, এমন আমার আল্লাহ অসীম দয়ালু। সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার নবীর প্রেমিকেরা মন দিয়ে শুনেন, কেমন নবীর উম্মত হয়েছি আমরা। বছর করে এমন একটা রাত আল্লাহ আমাদের দেয়, যেই রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। বলুন তো ওই রাতের নাম কি? হ্যাঁ, শবে কদর, লাইলাতুল কদর। কোরআন শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বছরে কয়বার এই রাতটা আসে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা বলুন কয়বার আসে? আমি সব মুরব্বীদেরকে স্পেশাল বলে যাই, যুবক ভাইরাও শুনেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। সারা বছর ঘুরে একবার লাইলাতুল কদর আপনাদেরকে আল্লাহ তাআলা দান করে, তাও মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাত্রে এই লাইলাতুল কদর আসে। কারো ভাগ্যে জুটে, কারো ভাগ্যে জুটে না, সবার নসিবে এই রাত হয় না। আজকে বলে যাই, আপনারা যদি চান, চেষ্টা করেন, আল্লাহর নবী আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, চাইলে প্রত্যেক দিন আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব অর্জন করতে পারবেন। প্রতিদিন লাইলাতুল কদর পাবেন। আমি সেই আমলটা আপনাদের বলতে চাই, শুনবেন? আমলের ওয়াজ হচ্ছে, মানুষের ভিতরে যথেষ্ট আন্তরিকতা। এই যে আমার দাদাও চলে আসছে, মহব্বতের দাদা, চলে আসেন। আর আপনারা তো মাশাআল্লাহ, কি বিরক্তি আছে নাকি? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে চলে যাব। মুর্শিদ কেবলা আসবেন, তিনি নসিহত দিবেন। আপনাদের আন্তরিকতা দেখে ভালো লাগতেছে। মাহফিলে আসছি, মাশাআল্লাহ, মাঠটা ওই দিকে কোনায় কানায় ভরে গেছে, এই কোনাটা একটু মনে হয় এদিকে একটু ফাঁকা আছে, তো আরো ভরে যাব। লোক যেভাবে আইতাছে, জায়গায় থাকতো না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, পড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। আর পান খাবেন না, এখন ওয়াজের শেষ পর্যন্ত পান খাবেন না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ লা ইলাহা, মাশরিকে মাগরিব দিক বিদিক চলিল সেই
আলোর চিক উড়িল নিশান তাওহীদের পড়ুন কালিমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকাটার নাম হলো প্রসন্ননগর, রাধানগর। আমার তো আমি বিলা দাদা কইছে এটা প্রসন্ননগর। দেখছেন আমি গেলাম বলে আরেক এলাকার তাহলে আল্লাহ বাঁচাইছে একই। ও তাইলে পাশাপাশি। আচ্ছা, এই এলাকায় আপনারা যারা আছেন, আমি একটা আমলের কথা কইতে চাইছিলাম, দেখি ওয়াজ কয়জনের মনে আছে। আপনারা স্টেজের তে কইেন না, বলেন লাস্ট কোন আমলের কথাটা বলতেছিলাম? শবে কদর রাত। প্রত্যেক দিন আমল নামাই লাইলাতুল কদর কেমনে পাইবেন, প্রত্যেক দিন আমল নামাই কেমনে লাইলাতুল কদর যোগ করতে পারবেন, এই আমলটা বলতে চাইছিলাম। মনে আসেনি আপনারা? তাহলে শুনুন মনোযোগ দিয়ে ভাই আমার। এশারের নামাজ সন্ধানী টুপি মাথা দিয়ে চুপচাপ বসে মশা মারতেছে আমার ছোট ছেলে। মাহফিল আসবেই আজকে। আমি একবার বলছি যে আব্বু আজকে যাইও না, মানুষ বেশি। কাইন্দা দিছে না, আমার নিয়ে যান কাছে মাহফিল, নিয়ে যান। দূরে তো যায় না, যাইতে পারে না। কাছে মাহফিল হইলে আব্বু আমার নিয়ে যান। আজকে মাহফিল আসছে, তো আপনারা দোয়া করবেন। আমার দুইটা ছেলে, বড় ছেলেটা বাসায় আছে অসুস্থ, জ্বর আসছে গায়ে, আর ছোট ছেলেটা মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এশারের নামাজ সর্বমোট হলো 17 রাকাত। এই 17 রাকাতের মধ্যে ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এরপরে আছে 2 রাকাত নফল নামাজ। বেতেরের পূর্বে আছে না নাই? রাধানগরের নবীর প্রেমিকারা গো, আমরা মসজিদে দেখি অনেক মুরব্বীরা তাড়াহুড়া করে বেতেরের পূর্বের নফল নামাজটা পড়েন না। সুন্নত 2 রাকাত পরেই বেতের পরে ফেলে, এরপরে পরে হলো 2 রাকাত নফল। বেতেরের পরে যে নফল এটা তো পড়বেনি, বেতেরের পূর্বে যে 2 রাকাত নফল আছে এটা ছেড়ে দিয়েন না। কেন দিবেন না জানেননি? আমার দয়াল নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা 4 রাকাত বাদাল ইশাই, আমার উম্মতেরা গো, এশারের ফরজের পরে যারা 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল বেতেরের আগে, এই 4 রাকাত নামাজ যদি আপনারা ধারাবাহিক একসাথে আদায় করেন, রহমতের নবী বলে সাথে সাথে আমার আল্লাহ আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দান করে। আপনারা কিন্তু নফল নামাজটা অনেকে পড়েন, কিন্তু ফজিলত যেটা আছে অনেকে জানতেন না। আজকে আপনাদের বলে দিলাম, এখন থেকে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, অসুস্থ যদি না থাকেন, বা সাধ্যে কুলাইলে এই নফল নামাজটা ছাইরেন না। কথা বুঝছেন না আপনারা? কোনো কারণে নফল নামাজ না পড়লে এটার জন্য গুনাহ হয় না, কিন্তু দেখছেননি আমলটা যদিও নফল কিন্তু ফজিলতটা কত বেশি। লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দেয়। এই আমলগুলি আল্লাহর ওলিদের দরবারে গেলে শিক্ষা দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। আমি গুনাহগার, আমার জীবনে 2 বার মসজিদুল আকসায় যাওয়ার, ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমবারও গেছি, দ্বিতীয়বারও গেছি। দ্বিতীয়বার যাওয়ার পরে বেশি নাড়াচাড়া পড়ছে, প্রথমবার গেছি পরে বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই, যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। কিন্তু দ্বিতীয়বার একটা গোষ্ঠীর ব্যবসার মধ্যে সমস্যা হয়েছে বিদায় তারা মসজিদুল আকসা ভেঙে ফেলা হয়েছে এটা প্রচার করছিল। আল্লাহর কি দয়া, ওই একই সময় আমরা মসজিদুল আকসার সামনে আমরা সফরে গেছি, না আগের থেকেই নির্ধারিত, পূর্ব নির্ধারিত সফর, কিন্তু ঘটনাক্রমে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের ভিতর আবার আমাদের দেশে একটা মহল প্রচার করতেছে
বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ভেঙে ফেলছে। আল্লাহর দয়া আমরাও একই সময়ে মসজিদুল আকসায় হাজির। আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করতেছে, আপনারা যে যুদ্ধের মধ্যে গেলেন কেমনে গেলেন, ঠিক আছেননি? মসজিদুল আকসা বলে ভেঙে ফেলছে। তাহলে আমরা লাইভে এসে বললাম যে মসজিদুল আকসা তো ভাঙছে না, যুদ্ধ চলতেছে অন্য এলাকায়, গাজা, রাফা, খান ইউনুস ওই এলাকার মধ্যে যুদ্ধ চলতেছে, জেরুজালেমে যুদ্ধ নাই। অর্থাৎ যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ওইখানে যুদ্ধ নাই। এই দেখেন আমরা লাইভ দেখাইছি, আমাদের এই সাইডে যুদ্ধ নাই। এই লাইভ দেখানোর পরে ওই যে একটা গোষ্ঠী প্রচার করছে ভাঙ্গে লাইছে, তখন তারা অনুদান উঠাইব ধান্দা করছে আর কি, মানুষের কাছ থেকে কালেকশন করব। ঠিক এই সময় আমরা লাইভ দিয়ে দিছি যে ভাঙছে না, মানুষ তো কালেকশন দেয় না, এরার গেছে ব্যবসা ভাড়া পইরা। তখন তারা আমাদের বিরুদ্ধে গালাগালি, মিথ্যাচার যা বলা সব বলা বলি করছে। তো মসজিদুল আকসারই কথাটা বলার উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা কি বলবো? আমি গুনাহগার, আল্লাহ তৌফিক দিছে, 2 বার গেছি। ভবিষ্যতে যাইতে পারবো কিনা জানি না, তবে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। তৌফিক থাকলেও বহু মানুষ ওইখানে যাইতে পারে না, এটা নসিব লাগে। আল্লাহ তাআলা না চাইলে আল্লাহর এমন একটা প্রিয় জায়গায় নবীজি যেখানে ইমামতি করছেন, সব নবীর আমাদের নবীর পিছনে নামাজ পড়ছেন, মেরাজে যাওয়ার মসজিদ, সেই মসজিদে আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু টাকা থাকলেই সম্ভব না, টাকা দিয়ে সব হয় না, নসিব লাগে। কথা ঠিক আছে না? তারপর আপনাদেরকে বলি, এমন একটা আমল আছে, বেশি কঠিন না, খুব সহজ একটা আমল আছে। এই আমল যদি আপনারা দিনে করেন, একবার করেন, সে আমলের কারণে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে যেই হক আদায় হয়, যেই সওয়াব হয়, আপনি ঘরে বসে ওই সমান নেকি হাসিল করতে পারবেন। মসজিদুল আকসায় নামাজ পড়লে কি লাভ? 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। ইবনে মাজাহ শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত আছে এই ব্যাপারে। আপনি চাইলে সেই মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব ঘরে পাবেন। কেমনে পাবেন? সেই আমলটা খুব কঠিন না। মাগরিবের নামাজের ফরজ, সুন্নত, নফল শেষ, 7 রাকাত কমপ্লিট। এরপরে আপনি 4 রাকাত কিংবা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কথা বুঝছেন না আপনারা? আওয়াবিন নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত। যদি 6 রাকাতও না পড়তে পারেন 4 রাকাত পড়বেন। এই 4 থেকে 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি আমল করেন, অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এটা যে মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন যুবক ভাইরা, আপনারা বলেন চেষ্টা করবেন কিনা? এই 4-5 জন 5 জন 6 জন জায়গা আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ এরা যাইতেছে গা, আল্লাহ এরা যে রুক লইছে আর ফিরতো না, আইব বিরানির গ্যারান ফাইলে আইব, এর আগে আইতো না, নিয়ত করে লাইছে। এই নিয়ত আর ভাঙন যাইতো না, যে হুজুরে এখন ডাকলো কাম হইতো না। এদের মতো যখন আমার বয়স ছিল ছোট, তখন আমার এলাকায় ফজরের আজানের 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠা আমার গ্রাম, আমার আশেপাশে আরো 2 গ্রাম সবাই রে আমি নামাজের জন্য ডাইকা তুলতাম। আমার বয়সী যারা, আমার সিনিয়র, আমার মুরব্বী যারা, সবাই ডাকতাম। আমার স্লোগান, আমার ডাক ছিল এরকম, সালাত সালাত। গ্রামে গ্রামে ঘুরতাম, রাস্তা রাস্তা হাঁটতাম আর ডাকতাম সালাত। 60-70 জন ফুলাফাই নিতাম আমরা, সব ফুলাফাই, মুরব্বীরা তো এক্সট্রা আছে। এই সব লয়ে মসজিদে আমরা ফজরের আজানের একটু আগে কিংবা আজান হওয়ার পরপরই আমরা পৌঁছতাম, ফজরের নামাজ পড়তাম। এটা আমি করছি আপনাদের মতো বয়স যখন আমার ছিল, ছোট আমি তখন। তো আপনাদেরকেও বলছি, এই মাহফিল আপনারা যারা মুরব্বী আসছেন, আপনাদের চেয়ে বেশি কিন্তু যুবক এবং তরুণরা আসছে, এটা কিন্তু ভালো লক্ষণ। আমরা তাদের জন্য দোয়া করব। কি বলেন মুরব্বীরা, দোয়া করবেন কিনা? এদের মধ্যে একটা আন্তরিকতা আছে, উৎসাহ আছে। দুরূদ শরীফ পড়লে তাদের মধ্যে বলা লাগে না যে জুড়ে পড়েন, এরা নিজের থেকে জুড়ে পড়ে, মানে আমার আরে বুঝাইতেছে আপনি আরো জুড়ে পড়েন। এরা হলো আমার চেয়ে ফায়েজ বেশি। আল্লাহ তাদের কবুল করুক, বলেন আমিন। আওয়াবিন নামাজটা অবসর থাকলে আদায় করার চেষ্টা করবেন দাদু গো, সময় বেশি নাই,
যেই দিন চলে যায় ওই দিন আর আসবে না, নতুন দিন আসবে, কিন্তু যেটা চলে গেছে এটা আর আসবে না। এই দুনিয়ায় বহু মানুষ ছিল, সেই মানুষগুলি হারিয়ে গেছে। একবার যারা চলে গেছে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে আসতে পারে নাই। একবার যারা চলে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবেও না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পর্দা করাইছেন, বড় বড় আল্লাহর আউলিয়ারাও পর্দা করেছেন, আমরাও চলে যাব। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। আহারে, মনে পড়ে না মা বাবার কথা? মুরব্বীরা কথা বলেন না কেন, আপনার মনে পড়ে না? গতকাল মাহফিল ছিল সিরাজগঞ্জ শাহজাদপুর থানায়। বিশ্বাস করবেন, কুষ্টিয়াতেও মাহফিল ছিল এর আগের দিন। বাবা না, আমার দাদার বয়সী হবে না, বাবা জ্যাঠার বয়সী দুজন মুরব্বী আয়সা কাইন্দা দিছে। মুরব্বীরা চোখের পানি দেখলে কিন্তু ডর লাগে, ভয় লাগে, না জানে কি কষ্ট দিছি, না জানে কত বড় কষ্ট পাইছে। কাইন্দা দিয়ে কয়, হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে। আমি দেখলাম যে উনি নিজেও কিন্তু বয়স হয়ে গেছে, আমার বাবার বয়সে না, বাবার চেয়ে আর একটু বেশি বয়সে। মা বাবারে ভুলতে পারে না, কেমন প্রেম। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারাও আপনাদের মা বাবার কথা মনে রাখেন, মাঝে মধ্যে তাদের কবরের কিনারে গিয়ে দাঁড়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। এই সিস্টেমটা চালু করে যান। ও ভাই আমার, যুবক ভাইরা, আপনারা ছোট ভাইরা যারা আছেন, আগামীর এই সমাজে আগামী দিন আপনারা নেতৃত্ব দিবেন। আপনারাও একটা টিম গঠন করবেন, সুন্নি যুবক বা হিজবুর রসুল নাম দিয়ে, যে কোনো একটা সুন্দর নাম দিয়ে আপনারা একটা টিম গঠন করবেন। প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে এলাকার কবরস্থান জিয়ারত করবেন, মুরব্বীরা সাথে থাকবেন। পারবেন না ভাইরা? সবাই দলবদ্ধভাবে কবর জিয়ারত করবেন। মা বাবা, ময় মুরব্বী, দাদা দাদি, কেউ না কেউ তো কবর আছে, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। জানেন, আমরা যখন কবরের কিনারে গিয়ে দাঁড়াই, ওই ইল্লিয়িন থেকে ওই রুহগুলি আল্লাহ তাআলা অনুমতি দেয়, তোমরা বিচরণ করো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করার। বলেন চেষ্টা করবেন কিনা? আমি আপনাদের কাছে আবদার রেখে গেলাম, বিশেষ করে আমার এই ছোট ভাইদের জন্য আপনাদের কাছে আবদার, আপনারা উৎসাহ নেন। কারণ এই মুরব্বীরা টাকার পিছনে দৌড়তে ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়ি গাড়ি, এগুলি দৌড়াইতে কবরের কথা ভুলে গেছে এরা। তোমাদের মনে করাই দিতে হবে। নামাজের সময় ডাক দিবা, আঙ্কেল নামাজে আসেন, কাকা নামাজে আসেন, জেঠা নামাজে আসেন, দাদা নামাজে আসেন। তোমরা দায়িত্ব নাও। দেখবা এরা দুনিয়ার মুখী যারা আছে, এরা আবার মনে হবে এই ছেলে বুঝতেছে নামাজ পড়া দরকার, আমি দেখি ভুলে গেছি। এরার হুশ ফিরাইব। বহু লোক আছে টাকা ধন সম্পদ করতে করতে মরবে, এই কথা ভুলে গেছে। না আমি ভুল বলতেছি নাকি? সবাই না, অনেক লোক এরকম আছে। টাকা পয়সা লাগবে না তা না, টাকাও লাগবে, কিন্তু টাকা একতরফা করতে করতে আল্লাহ ভুলে যায় না। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আমি এখন আর যারা দাঁড়ায় থাকে আর বসার জন্য কইতেও চাই না, ডরাই, কইলে জায়গা তো দাঁড়ায় থাকা ভালো। যখন কই যে আপনারা বসেন, রাড়া ধরে, তাহলে আমার লস না। এই জন্য কেউ কই না যে ভাই বসেন। মহব্বত দিয়ে অনেক সময় বলি, কিন্তু বললেও ডর লাগে, আর আমি আবার দৌড় দেয়। আমি আর কেমনে বলবো? অনেকে আবার ভবিষ্যতে ধরেন ট্রাফিকের চাকরি করব, এজন্য আগে ভাগে একটু ট্রেনিং দিতেছে দাঁড়ায় থেকে। তো এই ট্রাফিকের চাকরি বড় মারাত্মক কষ্টের চাকরি কিন্তু। হ্যাঁ, আরে সর্বনাশ, 8টা ঘন্টা দাঁড়ায় থাকালে, তাও দাঁড়ায় থাকা তো হুদা দাঁড়ায় থাকে না। এখান ভ্যানে কয় কি, এখান অটো কয় টিট,
মোটর সাইকেলে দৌড় মারে, সিগন্যাল মানে না, প্রাইভেট কার, বাস, ট্রাক, আরে কি একটা অত্যাচার, ফেত ফুত ক্যাত কুত এ আওয়াজ, এগুলি কইরা কইরা সে বাড়িতে যায়। যদি বউ, ঘরের বউ যদি আবার ক্যাত কুত হয়, তাহলে এই লোকের জিন্দিগি টানা টানা, সে জিন্দা মরা। এই চাকরি হলো ট্রাফিকের চাকরি। আমাদের এই যুবক ভাই আল্লাহ চাহে তো ভবিষ্যতে ট্রাফিক হবে, নিয়ত আছে, কি কর না, কোনো চাকরিকে ছোট করে দেখা ঠিক না। আমি শুধু এই জন্যই বলতেছি যে ওনারা কষ্ট করে দাঁড়ায় আছে কেন। ট্রাফিক ভাইরা তো কষ্ট করে মানুষের সেবা দেওয়ার জন্যে, ওইটার পিছনে তো তার একটা ভালো উদ্দেশ্য আছে, বেতনও পায়। কিন্তু হেরা দাঁড়ায় রয়েছে কেন লেগা? এরা তো বেতনও হয়তো না দাঁড়াই থেকে, কোনো ডিউটিও নাই, কোনো সেবাও নাই। তো এই জন্য বলি আর কি, মনটা চাইলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে একটা ভিডিও আমি দেখলাম, আমাদের সুন্নি জামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন। তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে, শ্রোতাবৃন্দ, তাদের নিয়ে দাঁড়ায় সালাম দিচ্ছেন। সালাম দিয়েছেনও, কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কেয়ামের ভিতরেই ওনার কেয়ামটা, নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেব। আচ্ছা আপনারা বলেন, বক্তব্য বড় না নবীর সালাম বড়? এই লোক কত বড় বেয়াদব! আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায়। এর মতো বেয়াদব এই জমিন আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি বক্তৃতা দাও, একটু পরে দাও। যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না, কিন্তু আমরা দিই, তার ভিতরে একটা মহব্বত, যে আমি তো বাড়াবাড়ি করতেছি না, আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে, হয়তো বলছি না, আমরা দেই, আপনারা দিয়েন না। সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু এটা সে মানতে রাজি না। ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরাই দিয়েছে। আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো, বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এটা নবীর প্রেমিকদের দেশ। এই দেশে নবীজির সালাতু সালাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে। আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি। নবীজির সালাতু সালাম আমরা চাই, এটা নবীর মহব্বতের সাথে জড়িত। আপনার সালাম দিতে মনে চায় না, আপনি দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয়, তাহলে এটা বন্ধ করার, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, 7 আসমান 7 জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে, ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ওই বক্তা যারা, যিনি মঞ্চে ছিলেন, নাম বলার দরকার নেই, এই ধরনের বক্তা যারা আছেন, বারবার আমি বলি লেখাপড়া করেন, কিতাবাদি চর্চা করেন। বারবার কেন বলি লেখাপড়া করেন, কেন বলি কিতাবাদি চর্চা করেন। বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না। এই গজল দিয়ে চলবো না, খালি গজল দিয়ে চলবো না।
কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাদিরের গালি দেন শুনতে তো মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই জন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে, ঠিক কিনা বলেন? কইলিত তো আবার গায়ে নিয়ে নেন, কেন বলি লেখাপড়া করেন? খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয়, লেখাপড়া করতে চায় না। আরেকজন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হতে চায় না, আরেকজন আউলাদে রসুল সৈয়দ আবেদ শাল মাদানী হতে চায় না, বড় আলেম হইতে চায় না, হইতেছে বাউল। কেন? এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা। হাদিয়ার জন্য মাহফিল করে নবীজির মহব্বতে আপনারা মিলাদে দাঁড়াইছেন, কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে, আপনি সালাম দিয়েন না, হবে, বন্ধ করবেন কেন? যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন। আমরা যখন টাঙ্গাইলে বাহাসে যাই, এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বাহাসে যাচ্ছেন এই শর্তে জিততে পারবেন না। আমাদেরকে ভয় দেখায়। কারা? ওয়াহাবিরা না, আমরা বাউল গ্রুপের সদস্য। তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না? কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে, শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিতে হবে, এর বাইরে দলিল চলবে না। তো বলে এই শর্তটা কি শুধু আমাদের একলা না তাদেরও? কোনো উভয় পক্ষেরই। তো উভয় পক্ষের হলে আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিতে পারবো, ওইটার ক্যাপাসিটি আমরা আছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না, এইটা শিওর। কারণ শর্ত তো আমাদের জন্য একলা না, তাদেরও তো শর্ত নাকি? কোনো ইজমা কিয়াস মুস্তাহিদের দলিল দিয়া ওনাদের কোনো যুক্তি ওখানে দিতে পারবে না। অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায় তাও আমরা দলিল দিতে পারবো। আমাদের দলিল আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াসে না গেলেও আমাদের অসুবিধা নাই। আপনারা, আমরা জায়েজ প্রমাণ করব কোরআন হাদিস দিয়া, আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনারা নাজায়েজ প্রমাণ করতে হবে। কোনো ফেকার কিতাব দিয়া দলিল দিতে পারবেন না, কোনো উসুল দেখাইতে পারবেন না। কারণ কোরআন হাদিসের বাইরে তো দলিল মানেন না। এই জন্যে আমি এইভাবে উত্তর দিছি, ওরে বাউল কোম্পানি কয় যে আপনি তো আসলে একটা মারাত্মক চিজ, এইভাবে তো চিন্তাও করি না। যেমন যে আমরা এগুলো আগে চিন্তা করছি দিকে জায়গা, কারণ আমরা জানি আমরা দুর্বল হইল, যেই নবীর পক্ষে দাঁড়াইছে ওই নবী দুর্বল নবী না, ঠিক কিনা? অনেক আমল আছে, যেমন আমার জাকের ভাইরও এখানে আছে, এই যে জাকের ভাই আমার সামনে বসছে। আমরা অলি আল্লাহ মানি, আল্লাহর অলিদেরকে অন্তর থেকে ভালোবাসি। পীর কেবলা আজম হুজুর সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট, হুজুর কেবলা আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। আপনারা সবাই শুনতেছেন, কোনো লৌকিকতা না। আমার পীর কেবলা আজম হুজুর তিনি আল্লাহর অলি, কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুরের নামে যে সমস্ত কুফুরি আকিদা, ভণ্ডামি আকিদাগুলি বই পুস্তকে ওই নসিহতে ঢুকাই দেওয়া হয়েছে, এগুলি হুজুরের না। তারা হুজুরের নামে এগুলি চালাই দিয়েছে। তুমি 2 নাম্বারই করবা, তোমার নামে করো, তোমার বাপ দাদার নামে করো, তুমি আমার পীরের নামে কেন করো? আমাদের কথা হলো এটা, আমরা নবী মাটির তৈরি না, আমরা নবী নূরের তৈরি। কথা ঠিক কিনা বলেন? এরা হুজুর কেবলার নামে নসিহত বইয়ের মধ্যে লেখা দিছে নবীজি সহ সব নবীরা মাটির তৈরি। অথচ আমার পীর কেবলা জান জীবনে কোনোদিন নবীকে মাটির তৈরি বলে নাই, এরা চালাই দিয়েছে। আমার নবীজি নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন। নিরক্ষর মানে হলো অক্ষর জ্ঞানহীন, অক্ষর চিনে না, আলিফ বা তাসা চিনে না, ক খ গ ঘ অক্ষরও চিনে না, ওই লোকেরা বলা হয় নিরক্ষর। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী নাকি নিরক্ষর, এই কথা চালাই দিয়েছে হুজুরের নামে তারা। আমরা এগুলি সংশোধন করার জন্য বলছি, আমরা কিন্তু দরবারের বিরুদ্ধে না, ক্লিয়ার করে বলতেছি, আমরা কিন্তু খাজা বাবার বিরুদ্ধে না। আমি আমার পীরের পক্ষে সব জায়গায় কথা বলি, কাউকে হুজুরের বিরুদ্ধে কথা বলতে দেইও না, আমার পীরের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেইও না, কিন্তু কোন প্রকার ভণ্ডামি সমর্থন করা যাবে না। আমার জাকের ভাই আমারে ভালোবাসে, আমিও জাকের ভাইদের ভালোবাসি। কেন ভালোবাসবো না? তোরে ভালোবেসে মোরয়ে হলো জাতক লোমানো গেল হে রসুল। আগে জানতাম যদি
তোরে ভালোবেসে দুঃখে যাবে আমার সুখের জীবন ভেসে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, কিন্তু কোনো মাজারের সেজদা দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন, ইসালে সব করবেন, ফাতিহা শরীফ পড়বেন, মাজারের কাছে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হইল উসিলা। কথা ঠিক কিনা ভাই? কোনো মাজারের সেজদা দেওয়া যাবে না। আপনি যান ইমামে রব্বানী দরবার শরীফে, যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলেই সবাই স্তব্ধ হয়ে যায়। মারহাবা বলে। উনি নিজের ইচ্ছাই বাংলাদেশে আসেনি। আবেদ শাহ আল মাদানী ছিলেন মদিনার বাসিন্দা। আল মাদানী মদিনার বাসিন্দা। সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বলেছে, হে আবেদ শাহ, তোমাকে আমি আল মাদানী, তোমাকে আমি আদেশ দিলাম তুমি ভারতবর্ষে যাও, সেখানে গিয়ে আমি রসুলের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনার বাসিন্দা আওলাদ রাসূল আল মাদানী আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ভারতবর্ষে। সেই জামে আহমদিয়া চট্টগ্রামের এবং হাজীগঞ্জের চাঁদপুরে ইমামে রব্বানী দরবারে তৎকালীন সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত সর্বত্র প্রচার করেছেন। হুজুরের মোকাবেলা করার মতো দ্বিতীয় কোনো আলেম ওই জামানায় ছিল। তৎকালীন সময়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাই, তৎকালীন সময়ে আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, তৎকালীন সময়ে আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, তারা যুগের বড় বড় আলেম ছিলেন। ওনাদের সাথে আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক ছিল। ঠিক কিনা ভাই? কেউ হুজুরকে অসম্মান করতেন না, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক গ্রুপ গেছে, যে বলতেছে, হুজুর কুমিল্লাতে বাহাস চলতেছে, 3 দিন ধরে বাহাস হইতেছে, সম্ভবত 3 দিন। এই 3 দিনে বাহাসে এখন পর্যন্ত কোনো কুল কিনার হয়েছে না। এক পক্ষের দাবি মিলাদ শরীফ মুস্তাহাব, আরেক পক্ষের দাবি মিলাদ শরীফ বেদাত। এখন দুই পক্ষই যার যার দলিল দিতেছে, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয় কোনোটাই হচ্ছে না। আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দুই পক্ষের কারো পক্ষেই না। কোজতেল আমনে কার পক্ষে? আমি মুস্তাহাবের পক্ষেও না, বিদাতের পক্ষেও না, আমি ওয়াজিব হওয়ার পক্ষে। মিলাদ শরীফ ওয়াজিব, ওইটার পক্ষে। এখন যারা হুজুরের কাছে গেছে তারা চিন্তাত পড়ে গেছে। তারা বলতেছে, আমরা 3 দিন ধরে বাহাস করাইতেছি বড় বড় আলেম দিয়া, 3 দিনের মধ্যে মুস্তাহাবই প্রমাণ করতে পারে না, আর আপনি ওয়াজিব প্রমাণ করবেন কেমনে? আমি যেমনে প্রমাণ করার হেমনি করবো, আমি গেলে আমি ওয়াজিবের পক্ষে, এই দুই গ্রুপের কারো পক্ষে আমি না। তখন হুজুরে লয়ে গেছে। আওলাদ রাসূল ওখানে গেলেন, যাওয়ার পরে বাহাসের মাঝখানে কথা উঠলো। একটা উসুল দিয়া, মাত্র একটা উসুল মূলনীতি দিয়া বাহাস শেষ। অঙ্ক সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। কি ছাত্র ভাইরা? বীজগণিত পাটিগণিত যেটাই বলেন, অঙ্কটা সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা উসুল দিলেন, মূলনীতি মানে একটা সূত্র দিয়া বললেন যে এই সূত্র, আপনারা কি এই উসুল অমান্য অস্বীকার করেননি? না, অস্বীকার করি না। তাহলে এই উসুল মোতাবেক মিলাদ শরীফ ওয়াজিব। উসুলটা কি জানেননি? উসুলটা হইল, যারা মুফতি সাহেব তারা এগুলি পড়ছেন, বড় আলেম যারা, অন্যরা এগুলি বুঝতেন না, না বুঝলেও কিছু হয়তো বুঝবেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, অর্থাৎ ফতোয়া শামী এবং ফতোয়া বাহরুরাইকের মধ্যে আছে এই উসুল মোতাবেক বলখ শহরের আলেমরা ঈদের নামাজের পরে তারা তাকবীরে তাশরিক বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। শুনছেননি? না না, তাকবীরে তাশরিকটা বলতেন ওনারা ঈদের নামাজের পরে। কিন্তু সুন্নাহর মধ্যে, হাদিস শরীফে সুন্নতের মধ্যে ঈদের নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলার কোনো নিয়ম নাই। কিন্তু বলখ শহরের আলেমরা
সবাই ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে এই তাকবীরটা বলে। এখন মুস্তাহিদদের ফতোয়া কি, যে এটা কি করা যাবে কিনা, এটা অনুসরণ করা যাবে কিনা। তখন ওই উসুল মোতাবেক, কোন উসুল, ওই যে একটু আগে যেটা বললাম, এই উসুল মোতাবেক সব মুজতাহিদরা রায় দিলেন যে যেহেতু বড় বড় ফকিরা, আলেমরা, মুহাদ্দিসরা, ইমামরা ইনারা এটা আমল করছে এবং সবাই এটা মানছে, কোনো ধরনের বিরোধিতা ছিল না, সেহেতু এটা মানাও যাবে, করাও যাবে, বরং তাদের অনুসরণ করা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব। মারহাবা বলেন। এটা ফতোয়া শামিতে আছে এবং বাহারুর রায়কের মধ্যে আছে। এই উসুলটাই হলো আওলাদ রাসূল আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা লাইন শুধু কইছে, এক লাইনে বাহাস শেষ। এই হলো আল্লামা আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলে ওয়াহাবিরা থর থর করে কাঁপত। এমন জাইয়দ মাহের আলেম ছিল, এমন একটা সিলসিলার সাথে আমাদের সম্পর্ক হয়েছে, সেই আওলাদ রাসূলের সিলসিলার সাথে আমি গুনাহগারে নিসবত হয়েছে। আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দয়া করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে খেদমত করার জন্য এই মিসকিনকে, অধমকে এজাজত দিয়েছেন। এজন্যে আমি ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষে একজন গোলাম হিসেবে, একজন খাদেম হিসেবে সারা দেশে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি। আমি গুনাহগারের অন্যান্য দরবার থেকেও খেলাফত আসে থাকলেও ইমামে রব্বানী দরবারের খেলাফতটা আমার কাছে সবচেয়ে বড়। হুজুর, নবীজিকে সালাম দিলে দাঁড়ানো লাগবে? কোন সাহাবী কি এই আমল করেছেন? প্রশ্ন। নবীজিকে সালাম দিলে দাঁড়ানো শর্ত নয়, তবে মহব্বতে কেউ দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সুন্নতে সাহাবা। আপনি দিলে সোয়াব হবে, দাঁড়ায় সালাম দিলে সোয়াব হবে, কিন্তু সালাম দিতে হলে দাঁড়াতেই হবে এটা শর্ত না, আপনি বসেও সালাম দিতে পারবেন। কিন্তু কেউ যদি মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেয়, সেটা জায়েজ, মুস্তাহাব, সুন্নতে সাহাবা। সাহাবাই কারাম কি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে? হ্যাঁ, অবশ্যই সাহাবাই কারাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে, সবগুলো হাদিস আমার লেখা মিলাদুন নবীর বইয়ের মধ্যে আমি কিছু উল্লেখ করে দিয়েছি সনদ বিশ্লেষণ সহ। এর মধ্যে একটা হাদিস শরীফ আমি সবসময় বলি, আজকে আপনাদের শোনাচ্ছি, বিশুদ্ধ সনদের হাদিস, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আপনারা এটা অনেকে মুখস্থ পারেন। শেষের অংশটা হলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। সালাম দেওয়ার মতো সালাম দাও। এই আয়াত যখন নাজিল হলো, তাফসিরে তাবারি শরীফ, তাফসির দুই প্রকার, গ্রহণযোগ্য তাফসির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাফসির বিল রিওয়ায়াত, আরেকটা হলো তাফসির বিদ দারায়া। তাফসির বিদ দারায়া হলো তাফসিরে জালালাইন, বাইজাবি, কাশাফ, এগুলি হলো তাফসির বিদ দারায়া। আর তাফসির বিল রিওয়ায়াত হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মানসুর, তাফসির ইবনে আবি হাতেম, তাফসিরে তাবারি শরীফ, এগুলির মর্যাদা ঊর্ধ্বে, বড়। তো তাফসির বিল রিওয়ায়াতের প্রথম কিতাবটাই হলো তাফসিরে তাবারি শরীফ, 1 নম্বর কিতাব। এটা 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1100 বছর আগের কিতাব। সেখানে এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে হাফেজুল হাদিস ইমাম ইবনু জারির, আবু জাফর ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন। যখনই আয়াতে কারিমা নাজিল হলো, তখন তিনি বলেন ফাকুমতু ইলাইহি, আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তাফসিরে রুহুল বয়ানে লিখেছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। ওয়া কুলনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব সাহাবারা ওই মজলিসে দাঁড়ায়া দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ নবীজি বলেন নাই যে তোমরা দাঁড়ায় সালাম দাও, আল্লাহ বলেন নাই যে দাঁড়ায় সালাম দাও। তিনারা কেন দাঁড়াইছেন? ওনারা ভাবছেন যে আল্লাহ তাআলা বলছে যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও।
ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা মাফউলে মাতলাক, এর কারণে তাকিদ বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন, সাহাবারা বুঝেছেন যে সালাম দেওয়া এই সময় আমাদের জন্য দাঁড়ায় দেওয়া উচিত, এটা আদব, এই জন্য সবাই দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে প্রিয় নবীজির প্রতি মহব্বত প্রকাশার্থে কেউ যদি দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটা বিদআত নয়, এটা সুন্নতে সাহাবা, এটা জায়েজ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। শর্টকাটে উত্তর, দুরুদ ইব্রাহিমে দুরুদ নামাজের বাহিরে পড়া কি মাকরু? নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম পড়া মাকরু বা মাকরু না, এটা এক কথাই বলা যাবে না। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, কৌলুল বাদি, সেই কিতাবে হাফেজ শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কোনো মজলিসের মধ্যে কেউ যদি শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে, একবারও নবীজিকে সালাম দেয় না, তখন এটা মাকরু হবে। সেক্ষেত্রে এটা দুরুদ ইব্রাহিম হতে পারে, অন্য দুরুদ হতে পারে। আমি বোঝানোর জন্য দুরুদ ইব্রাহিম বলছি, এটার আসল নাম দুরুদ ইব্রাহিম নয়। কোনো হাদিসের কিতাবে এটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়নি, পরবর্তীতে আলেমরা এটার নাম দিছে দুরুদ ইব্রাহিম। আসলে এটার নাম হাদিসের কিতাবে দুরুদ ইব্রাহিম নাই। তো মজলিসে শুধুমাত্র দুরূদ শরীফ পড়লেন, একবারও নবীকে সালাম দিলেন না, ওই সময়ে আপনার জন্য এটা মাকরু হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। ফিকহের কিতাবে এই মাসালা আছে। কেন মাকরু হবে? ওই যে আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। আল্লাহর আদেশ হলো দুই কাজ করা, এক নম্বর কাজ হলো দুরূদ পড়া, দুই নম্বর হলো সালাম দেওয়া। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম নবীজির দুরূদ শরীফ লিখেছে কেমনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ এবং সালাম, অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাত এবং সালাম দুইটা একসাথে সংযোগ করেছে। শুধু দুরূদ শরীফ ওনারা লেখেন নাই, দুরূদের সাথে সালাম অ্যাডজাস্ট করেছেন, অ্যাড করেছেন, মানে সংযোজন করেছেন। অতএব এককভাবে মজলিসে শুধু দুরূদ পড়া মাকরু, সেখানে অবশ্যই নবীজিকে সালাম দিতে হবে। সুন্নিরা মাহফিলের মাঝে মাঝে দুরূদ পড়ে শেষে দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, এটার মধ্যে একটা পরিপূর্ণতা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নবীর নাম শুনলে আঙ্গুলেও চোখে চুমা দেওয়া কি বিদাত নাকি ইবাদত? দলিল সহকারে জানাবেন। নবীজির নাম শুনে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মাসেহ করাটা ইবাদত, মুস্তাহাব। আমরা নিজেরা এটা মুস্তাহাব বলিনি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা লিখে গেছে এটা মুস্তাহাব। এর মধ্যে তফসিরে জালালাইন, আল্লাহর কোরআনের তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখেছেন, ফতোয়ায়ে শামি রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, সেই কিতাবের মধ্যে লিখেছেন মুস্তাহাব। দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাই লখনবী তার মজমুয়ে ফাতাওয়া, সেই কিতাবের মধ্যেও এটাকে মুস্তাহাব লিখেছেন। কানজুল উব্বাদ বা কানজুল ইবাদ, সেই কিতাবের মধ্যে এটাকে মুস্তাহাব লিখেছেন। ফাতোয়ায়ে সুফিয়া, সেই কিতাবের মধ্যে এটাকে মুস্তাহাব লিখেছেন। এছাড়া জামিউর রুমুজ এবং ইমাম কুহস্তানি রহমতুল্লাহ আলাইহির একটা হাসিয়ার কিতাব আছে, সেখানে ফতোয়ে বাহারুর রায়কের হাসিয়ার মধ্যেও নবীজির নাম শুনে চুমাকে চোখে মাসেহ করাটাকে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আমার বক্তব্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা, তারা লিখে গেছেন নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেহ করা মুস্তাহাব, এটা ইবাদত, বিদআত নয়, ইবাদত। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওই হাদিস শরীফটা যেটা দাইলামে শরীফের মধ্যে রয়েছে, সেই হাদিস শরীফ উল্লেখ করে লিখেছেন, কুলতু ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিক ফায়াকফি আল আমালু বিহি, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে মারফুভাবে এটা সাবিত হয়েছে, সেহেতু আমল করার জন্য এই হাদিস শরীফটাই যথেষ্ট। মারহাবা বলেন। ইমাম মোল্লা আলী কারি উনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস, উনি যেহেতু এটাকে বলছে কাফি, মুস্তাহাব হওয়ার পক্ষে সাফাই দিয়েছেন, সেহেতু এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ নাই। যদি করেন আপনারা লামাযহাবী হইতে পারেন, যাদের কোনো মাযহাবই নাই, যাদের কোনো ইমাম নাই, আপনারা সেই দলে চলে যেতে পারেন। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা ফিকহে হানাফির অনুসারী, আমাদের ইমামরা লিখে গেছেন দলিলের আলোকে এটা মুস্তাহাব, আমরা সেটার উপরে আমল করি। সবচেয়ে বড় বিষয়,
এই সুমা খাওয়াটার সাথে আমার নবীজির মহব্বত জড়িত। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না থাকলেও কি ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে? দলিল সহ জানালে উপকৃত হব। এটা একেবারে সহজ প্রশ্ন হয়েছে, একেবারে বেশি সহজ। দেওয়াবু গলা দাঁড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরা গো, ডাইলো না দিলের কান লাগায় শোনেন। নবীজি হাজির না থাকলেও কি ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে কিনা? এই প্রশ্নটা একেবারে ইজি প্রশ্ন, সহজ প্রশ্ন। কেন ইজি? আরবি গ্রামার মোতাবেক হরুফে নেদা সম্বোধন করার, মানে নেদা মানে আহ্বান করার অব্যয় হরফ হইল 5টা, কোনো কোনো কিতাবে 6টা, আবার বেশিও অনেকে লেখছে। তো এর মধ্যে ইয়া, আয়া, হায়া, আয়, আ মানে হামজা, এই 5টা হেদায়ের মধ্যে, এই হেদায়েতুন নাহুর মধ্যে আছে। তো এখানে এক একটা হরফের এক একটা খাসিয়ত আছে। তো ইয়া, এই যে হরফটা ইয়া, এটার মানা হয় দুইভাবে, কাছে এবং দূরে, দুইভাবে অর্থ দেয়। কাছের মানুষকেও হরফে নেদার মধ্যে ইয়া দিয়ে সম্বোধন করা যায়, দূরে হইলেও ইয়া দ্বারা সম্বোধন করা যায়, দুই ক্ষেত্রে জায়েজ। অতএব কেউ যদি মনে করে নবীজি রওজা মুবারকে আছে মদিনা শরীফে, ওই বিশ্বাসে যদি সে ইয়া নবী বা ইয়া রাসূলুল্লাহ বলে, তাও জায়েজ আছে। কেউ যদি মনে করে আমি নিজেই নবীজির সামনে আছি, নবীজি আমার দিলের ভিতরে আছে, ওই বিশ্বাসেও যদি নবীজিকে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলে, তাও তার জন্য জায়েজ হবে। এটা গ্রামার মোতাবেক জায়েজ। এটাকে নাজায়েজ বলবে ওই আলেম সাহেব যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সর্বশেষ প্রশ্ন, প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। আজানের আগে নবীর প্রতি দুরূদ সালাম পড়া যাবে নাকি বিদাত হবে? প্রমাণ দিলে ভালো হবে। আজান একটি ইবাদত যা সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্নতে মুআক্কাদা, অন্যান্য ক্ষেত্রে আবার সুন্নতে মুআক্কাদা নয়। যেমন সন্তান জন্ম হইলে আজান দিতে হয়, ঝড় তুফান আসলে, ঘূর্ণিঝড় আসলে, ভূমিকম্প হইলে আজান দিতে হয়, কবরস্থানেও প্রয়োজন হইলে আজান দিতে পারবেন, এই ধরনের বিধান ফতোয়া শামির মধ্যে আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালা আছে। এই আজান আজানি, আজানের অংশ মনে না করে কেউ যদি আজানের পূর্বে প্রিয় নবীজিকে 2-1 বার বা ততোধিকবার সালাম দেয়, তাহলে সেটা জায়েজ হবে, বরং মুস্তাহাব হবে। কিন্তু কেউ যদি আজানের অংশ মনে করে যে নবীজিকে সালাম না দিলে আজান হবে না, তখন এটা বিদাত হবে। মূল নীতি, মূল জিনিসটা আপনারা বুঝবেন। আজানের অংশ মনে করে আমরা কেউ নবীজিকে সালাম দেই না, আজান আজানি। এর আগে নবীজিকে মহব্বতে সালাম দেই, ঠিক কিনা? এই যে মহব্বতে আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়ার দলিল কোথায়? দলিল হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আজান দেওয়ার পূর্বে 2টা কাজ করতেন। 1 নম্বর হলো সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারায় বনি নাজ্জার গোত্রে একজন বড় ঘরের মালিক, একজন মহিলা, বনি নাজ্জার গোত্রের একজন ঘরের মালিক ছিল। ওই ঘরটা সবচেয়ে উঁচা ছিল। সেই উঁচু ছাদের উপরে দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, ফজরের আজান, আবু দাউদ শরীফের মধ্যে আছে। তো আজান দেওয়ার পূর্বে তিনি সরাসরি আজান দিয়ে দিতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সরাসরি ডাইরেক্ট আজান দিতেন না। আজান দেওয়ার পূর্বে তিনি পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। ওই মহিলা সাহাবিয়া রাবি তিনি বলেন যে এই দোয়াটা তিনি পড়তেন, এরপরে আজান দিতেন, কখনোই এটা মিস করতেন না।
যার ফলে 1400 বছর পরেও মুয়াজ্জিনরা ফজরের আজানের আগে ভালো একটা দোয়া পড়ে এরপর আজান দেয়। কথা ঠিক আছে নি? ওই নবীজির জামানা থেকে এটা চলে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা। এই দোয়াটা পড়তেন, পরে আজান দিতেন। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয় যে আজানের পূর্বে ভালো দোয়া পড়া জায়েজ আছে। যদি জায়েজ না হইতো হযরত বেলাল আজানের আগে এই দোয়া পড়তেন না। মাসালা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করেন। আরেকটা হাদিসের কিতাব, ওটার নাম মুজামুল আওসাত লিত্তাবারানি, প্রায় 1100 বছরের আগের কিতাব এটা। যিনি এই কিতাব লিখেছেন উনি 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। 360 হিজরি, 1446 থেকে 360 মাইনাস করেন, দেখেন কতশো বছর হয়, প্রায় 1100 বছর হয়। সেই কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সনদ একটা হাদিস রয়েছে। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال رضي الله تعالى عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رواه الطبراني في الأوسط। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন, নামাজে দাঁড়ানোর এরাদা মানে ইচ্ছা করতেন, তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর এরাদা দুইভাবে হইতে পারে। একটা হলো একামত। একামত মানে হলো নামাজ শুরু হয়ে যাচ্ছে, কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওই হেতুক তিনি একামত দেওয়ার আগে নবীজিকে একবার সালাম দিয়া তারপর একামত দিতেন। আর প্রাথমিকভাবে যখন আজান হয়, আজানটা শুনলে আমাদের মনে নামাজের এরাদা আসে, এই আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই জন্যে নামাজের দাঁড়ানোর এরাদা হিসেবে আজানের পূর্বে অথবা একামতের পূর্বে দয়াল নবীজিকে একবার হইলেও সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। সুবহানাল্লাহ। বাইরে আমি জায়েজ কমু, এটার পিছনে আরো বহু দলিল আছে। দলিলের সমস্যা না, সমস্যা হইল তোমার মনের ভিতরে, বুঝছো? আমি তোমার দলিল দিলেও কাম হইতো না যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে নবীর মহব্বত না ঢুকবো, কোনো দলিলে কাম হইব না। আবার বহু লোক আছে তারা বলে আমার কোনো দলিল লাগবে না, আমি বিনা দলিলে নবীকে সালাম দিব। মূল বিষয়টা হলো মনের ভিতরে, আমি দলিল দিলে লাভ হইব কি? সবাই তো কোরআন হাদিসের দলিলে চলে না, দলে চলে, দলে। আমরার দলের হুজুররা কইছে জায়েজ নাই, এই